আজকে আমরা শিখব নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। নিট ক্রয় নির্ণয়ের পূর্বে আমরা নিট ক্রয়ের সূত্রটি জানব। নিট ক্রয়ের সূত্রটি হচ্ছে নগদে ক্রয় প্লাস বাকিতে ক্রয় প্লাস চেকে ক্রয় ইজিক্যাল টু মোট ক্রয়। এই মোট ক্রয় থেকে ক্রয়কে হ্রাস করে এমন লেনদেন আমরা বিয়োগ করব, যেমন পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, ক্রয় ফেরত এবং আগুনে বিনষ্ট পণ্য। এই লেনদেনগুলো আমরা উদ্দীপকে দেখতে পেলে আমরা বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে রনির নিকট হতে নগদে পণ্য ক্রয়। যেহেতু ক্রয়কে বৃদ্ধি করেছে আমরা লিখব 4 তারিখে নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। 8 তারিখ বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা দেখতে পাচ্ছি বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়কে হ্রাস করে, এই কারণে আমরা লিখব বাদ বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, বিয়োগ ফল পাবো 35,000 টাকা। এই 35,000 টাকার সাথে আমরা 10 তারিখে বাকিতে পণ্য ক্রয় করলে যোগ করব, কেননা পণ্য ক্রয় করলে ক্রয়কে বৃদ্ধি করে, এই কারণে আমরা লিখব যোগ বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা, মোট 65,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে নিজের জন্য পণ্য উত্তোলন। নিজের জন্য পণ্য উত্তোলন করলেও ক্রয়কে হ্রাস করে, এই কারণে আমরা 15 তারিখ বিয়োগ করব, লিখব বাদ নিজের জন্য পণ্য উত্তোলন 3,000 টাকা, আমরা পাবো 62,000 টাকা। আমরা 25 তারিখে দেখতে পাচ্ছি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ক্রয়কৃত পণ্য ফেরত দিলেও ক্রয়কে হ্রাস করে, এই কারণে আমরা লিখব 25 তারিখে বাদ ক্রয় ফেরত 5,000 টাকা, মোট 57,000 টাকা। এই 57,000 টাকাই হবে আজকের উদ্দীপকে নিট ক্রয়ের পরিমাণ।